হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বুটিক মিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। আজ আমি আপনাদের প্র্যাকটিক্যালি এমব্রয়ডারি করা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমব্রয়ডারির যে প্লেটটি আছে সেটি মেশিনে বসিয়ে নেব। খুব সাবধানে যথাযথভাবে ঠিকভাবে বসিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। এখানে কিন্তু বলে যাচ্ছে আগের মতো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে ছিদ্র বরাবর যেন সুইটি যায়, নইলে সুইটি কিন্তু খুব সহজে ভেঙে যাবে এবং আপনার এমব্রয়ডারি তখন আর করতে পারবেন না। তো আমরা এই প্লেটটি বসিয়ে নিলাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্রেম। এখানে এমব্রয়ডারি যে ফ্রেমগুলো আমরা ইউজ করব এইগুলোতে কিন্তু আপনারা কীভাবে খেয়াল করে দেখুন, আমি এগুলোতে সুতি কাপড় পেঁচিয়ে নিয়েছি দুটি ফ্রেমেই। এমনটি করার কারণ হচ্ছে এভাবে কাপড় পেঁচিয়ে নিলে আপনার এখানে যখন আমরা কাপড়টি বসাবো, যে কাপড়ে আমরা এমব্রয়ডারি করবো সেটি খুব ভালোভাবে ফ্রেমের সাথে আটকে যাবে এবং টাইটভাবে লেগে যাবে। এই যে একটু খেয়াল করে দেখুন, আমার এই কাপড়টি কিন্তু এমব্রয়ডারি ফ্রেমের সাথে খুব টাইটভাবে আটকে গেছে, সুন্দরভাবে টান টান হয়ে আছে। এরকমভাবে আটকে গেলে এবং টান টান হয়ে কাপড়টা যদি লাগানো যায় ফ্রেমের সাথে, তাহলে খুব সুন্দরভাবে আপনি এমব্রয়ডারি কাজগুলো করতে পারবেন। নইলে কিন্তু আপনার মেশিনের সুইয়ের সাথে কাপড়টি উঠে আসবে, তখন ডিজাইন করতে খুবই কষ্ট হবে। এখন আমি এমব্রয়ডারি যে একটি ডিজাইন দিয়ে শুরু করছি, এইটিকে বলে রানিং স্টিচ। এটি হচ্ছে এমব্রয়ডারির একেবারে প্রাথমিক একটি স্টিচ। আপনারা বাজারে যেসব এমব্রয়ডারি কাজ করা কাপড় বা জামা বা ডিজাইন যেগুলো দেওয়া যায় পান, এগুলোর 90%ই এই রানিং স্টিচ দিয়েই করা। খুব বেসিক একটি স্টিচ, খেয়াল করে দেখুন, খুব সহজে আপনি ধীরে ধীরে আপনি কাপড় সেলাই করার মতোই এই স্টিচটি পুরোপুরি ডিজাইনটা আপনি জাস্ট রিল্যাক্সভাবে সব খেয়াল করে দেখুন। আপনি এই স্টিচটি দিয়ে, এটি শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার। আপনার হাতের ব্যালেন্স যখন চলে আসবে তখন আপনি অনায়াসেই এই স্টিচ দিয়ে কাজ করতে পারবেন। দেখে খুব সহজ মনে হচ্ছে, আসলেই সহজ, শুধু একটা হাতের ব্যালেন্সের ব্যাপার। যখন এই স্টিচটি পুরোপুরি আপনি আয়ত্তে চলে আসবে তখন আপনি অনায়াসে নিজের পছন্দ মতো যে কোনো জামা বা কাপড়ে আপনি এই স্টিচ করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এখানে যদি আপনার সুতার রং এবং কাপড়ের কালার সব কিছু যদি আপনি ঠিকভাবে ম্যাচ করতে পারবেন, তবে দেখবেন যে আপনার যে জিনিসটা কত চমৎকার হচ্ছে এবং এইটি দিয়ে আপনি সবাইকে উপহার দিতে পারবেন, নিজের জামার উপর ডিজাইন করতে পারবেন। খুবই সহজ একটি স্টিচ, একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। এই যে এখানে যে পাপড়িটি করা হচ্ছে, এখানে গোলাপি সুতা ইউজ করে আমরা পাপড়িটা করতেছি। এটি প্রায় কাজ শেষের দিকে দেখুন, খুব সহজ একটি স্টিচ, সিম্পল। এই পাপড়ি প্রায় শেষের পথে ফুলের ফুলটির পুরো ডিজাইন শেষ হলে আপনারা দেখবেন এই সাধারণ জিনিসটি কতটা সুন্দর দেখা যায়। এইভাবে প্রতিটা ফুল পাপড়িগুলা এবং পাতাগুলো করার পর দেখুন কেমন দেখাচ্ছে। আমরা ফুলটা দিয়েছি গোলাপি কালার আর পাতাগুলো হচ্ছে সবুজ কালার। পুরো কাজটা করার পরে দেখুন আপনি এর সাথে আপনার মনের পছন্দ মতো কালারের সুতা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। সুতা এবং কাপড়ের কালার এটা যদি ভালোভাবে ম্যাচ করতে পারেন তাহলে আপনি দেখতে পাবেন যে কতটা চমৎকার একটি ডিজাইন হয়েছে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যখন যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত খুলে যাবে, আর তখন সেই আপনারা যে এই ডিজাইন দিয়ে নিজের মনের মতো করে কাপড়ে ফুল তুলতে পারবেন। আপনাদের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা আমার ভিডিওর মধ্যে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন
কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।